এই নির্জনের অবাধ্যতা, পাপাচার, এই সম্পর্কে উলামায়ে কেরাম যেটা বলেছেন সেটা হলো এটা হচ্ছে এমন ভয়াবহ বিষয় যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হওয়ার পরে হেদায়েত থেকে সম্পূর্ণ উল্টা পথে চলে যাওয়ার মতো, এবং স্বাভাবিকতার বা স্বভাবের বিকৃতির যে কারণ, এর অন্যতম একটি কারণ এই লোক স্বভাবজাত অবস্থার মধ্যে নেই, প্রকৃত স্বভাবের মধ্যে নেই। ফলে এর ভয়াবহতা এত বেশি যে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন যে এর এক নম্বর ভয়াবহতা হচ্ছে এই আল্লাহ এবং বান্দার মাঝে যে আলাকা, যে সম্পর্ক আছে, এই সম্পর্ককে এই কাজ ভেঙ্গে চুরমার করে দেয়। বাহ্যিকভাবে মনে হয় যেন তিনি আল্লাহ ওয়ালা লোক, আসলে কিন্তু আল্লাহ ওয়ালা লোক নয়, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই, সে আল্লাহ থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে যায়। দুই নম্বর হচ্ছে ধীরে ধীরে তার অন্তর থেকে ঈমানকে দুর্বল করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে যায় যে ঈমান তার নিভু নিভু শেষ অবস্থায় চলে যায়, ফলে তার অন্তর শক্ত হয়ে যায়। তিন নম্বর যে কাজ সেটা হচ্ছে এটি আপনার যে ভালো কাজগুলো আছে, আপনার যে সওয়াবের কাজগুলো আছে, সবগুলো সওয়াবের কাজকে খেয়ে পরিপূর্ণরূপে কিয়ামতের দিন আপনি দেখবেন যে ভালো কাজগুলো করেছিলেন, আপনি মসজিদ নির্মাণ করেছেন, আপনি মাদ্রাসা করেছেন, আপনি এতিমখানা করেছেন, আপনি সরাইখানা করেছেন, আপনি আল্লাহর রাস্তায় হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, কিছুই নেই, সবটাই খেয়ে ফেলেছে। আপনি উঠেছেন কিন্তু দেখবেন যে কিছুই নাই, সবটাই শেষ হয়ে গিয়েছে। এরপরে 4 নম্বর হচ্ছে এটি আপনাকে এমন এক ভয়াল পরিণতির দিকে নিয়ে যাবে যে আপনার মৃত্যুটা অত্যন্ত নিকৃষ্টতম মৃত্যুতে রূপান্তরিত হবে। এই পৃথিবী থেকে আপনার প্রস্থানটা হবে অত্যন্ত খারাপ, খুবই মন্দ, খুবই নিকৃষ্ট। এবং এই নিকৃষ্ট মৃত্যুর কারণ হচ্ছে আপনি যে ওই আল্লাহ তাআলার অবাধ্যতায় গোপনে ছিলেন। আল্লাহ তাআলা মৃত্যুর সময় মানুষকে জানিয়ে দিবে যে এই তোমাদের সামনে বড় মোল্লা, বড় বুজুর্গ, বড় কুতুব, বড় বুজুর্গ আলেম, বড় পীর, বড় দরবেশ, বড় আল্লাহ ওয়ালা সেজেছিল, এ আসলে আল্লাহ ওয়ালা নয়, এই হচ্ছে শয়তান। পরে আপনারা জানেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে পড়ে, জানেন তো না? এইভাবে পৃথিবীর ইতিহাসে আমার সবাই একজন করে নাম বলার সময় নেই, তাহলে আমার আলোচ্য বিষয় থেকে আমি বাইরে চলে যাব। পৃথিবীর ইতিহাস সাক্ষী যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দৃষ্টতা পোষণ করেছে, তাদের সবাই পরিণতি হয়েছে এই পৃথিবী থেকে তাদের প্রস্থানটুকু ছিল অত্যন্ত নিকৃষ্টতম। ফিরআউন থেকে আরম্ভ করে পৃথিবীর সব ভূখণ্ডে যেখানে যে জুলুম করেছে, যেখানে যে অন্যায় করেছে, যেখানে যে গোপনে আল্লাহ তাআলার সাথে অবাধ্যতা করেছে, এই পাপাচারে লিপ্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেন নাই, মানুষের কাছে ল্যাংটা করে দিয়েছেন মৃত্যুর সময় পর্যন্ত সে সেভাবে গিয়েছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে এই অপরাধ, এই অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে আপনি সম্পূর্ণরূপে আল্লাহ হয়ে যাবেন। আল্লাহর দৃষ্টি বলতে আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহর দৃষ্টি তো কুল মাখলুকাতের সবাইকে আল্লাহ তাআলা দেখেন, কিন্তু আল্লাহর বিশেষ দৃষ্টি হচ্ছে একটাই, সেটা হলো ঈমানদার হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দেখেন, তাদেরকে রহমত, দয়া এবং অনুগ্রহের দৃষ্টি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের এই দৃষ্টি থেকে আপনি পরিপূর্ণরূপে সাফাত হয়ে যাবেন, পরিপূর্ণরূপে সরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই দৃষ্টি থেকে আপনাকে সরে দেওয়া হবে। আপনি এটা বুঝতে পারবেন না যে আপনি কিভাবে সরে গিয়েছেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো কিয়ামতের দিন মানুষের সামনে আপনি উত্থিত হবেন, আপনি উঠবেন। এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ থেকে আরম্ভ করে সর্বশেষ মানুষ পর্যন্ত এই কুল মাখলুকাতের সামনে আপনি লাঞ্ছিত,
অপমানিত অবস্থায়, এই অপরাধের কারণে। কারণ এটা এত ভয়াবহ যে এটা আপনাকে ওই দিকে নিয়ে যাবে।